এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। আরে আরে, এই হরিণগুলো তো দাঁড়াচ্ছি না, খালি দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আমি ওদের সঙ্গে একটু খেলতাম। একদম দাঁড়াবি না, একদম দাঁড়াবি না, যত জোরে পারিস দৌড়ো, আমাদের এখান থেকে পালাতেই হবে। হ্যাঁ, এখান থেকে পালাতেই হবে, নইলে ওই মেয়েটা আমাদের ধরে ফেলবে, আর ধরতে পারলে আমাদের কেটে মাংস খেয়ে ফেলবে। উফ বাবা, কি জোরে দৌড়াচ্ছে হরিণগুলো, আমি তো হাঁপিয়ে যাচ্ছি এবার দৌড়াতে দৌড়াতে। হরিণগুলো তো চলেই গেল। ধুর, শুধু শুধু দৌড়ে দৌড়ে এলাম, ওদের তো ধরতেই পারলাম না। এই রে, হরিণগুলোর পিছন পিছন দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে এলাম তো। আমি তো একা আছি, ভোলা দাদা, নন্দী দাদা, শিব দাদা ওরা তো কেউ আসেনি আমার সঙ্গে। যদি কোনো বিপদ হয়, না না বাবা, আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আজ পড়াটা মুখস্থ করে নেব, ঠিক আছে? ঠিক আছে রে ভোলা। আমার তো খুব কঠিন লাগে রে ওই পড়াটা। কঠিন কিছুই নয় শিবু, কঠিন ভাবলেই কঠিন, আর সহজ ভাবলেই সহজ। পণ্ডিত মশাই তো আগের দিন খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন পড়াটা। হ্যাঁ জানি রে ভোলা, কিন্তু তবুও আমার কঠিন লাগছে পড়াটা। এই বকুল এখনো এলো না কেন রে? ওরও তো আজকে আসার কথা ছিল। আমরা সবাই পড়া শুরু করে দিলাম, আর বকুল এখনো এলোই না। হ্যাঁ, বকুল তো কখনো দেরি করে না, সব সময় তো ঠিক সময়ই চলে আসে। আজ কেন এলো না কে জানে। ভোলা, আমি যখন সকালে ঘাস খেতে বেরিয়েছিলাম তখন বকুলকে দেখেছিলাম, ও গাছ থেকে ফুল তুলছিল। তুই তো সেই কোন সকালে বেরিয়েছিলি মহেশ, তখন বকুলকে দেখেছিলি? বকুলের কি এখনো ফুল তোলা শেষ হয়নি? কি রে ভোলা, বকুল তো এখনো এলো না। আমিও সেই কথাই ভাবছিলাম। আমার মনে হয় বকুলের কোনো একটা সমস্যা হয়েছে। চল আমরা বরং সবাই বকুলের বাড়ি গিয়ে দেখি। হ্যাঁ, তাই চল বরং ভোলা। হ্যাঁ, আমরা বরং বকুলের বাড়ি গিয়ে খোঁজ নিই। বকুল, এই বকুল, কোথায় তুই? বাড়ি আছিস? বকুল, এই বকুল, বকুল। ভোলা, তোরা এসেছিস? আয়, ভেতরে আয়। আচ্ছা কাকি, বকুল কোথায় গো? ওর তো আমাদের বাড়িতে পড়তে যাওয়ার কথা ছিল, আমরা তো ওর জন্য অপেক্ষাও করছিলাম। তারপর বকুল আসছে না দেখে এখানে এলাম। ভোলা, বকুল তো এখনো বাড়ি ফেরেনি রে। সেই কোন সকালে বাগানে ফুল তুলতে গিয়েছিল, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। সে কি কথা? এসব কি বলছো তুমি কাকি? হ্যাঁ বাবা ভোলা, বকুল এখনো বাড়ি ফেরেনি। কোথায় যে গেল মেয়েটা? কি বলছো কি তোমরা? ভোলা, বকুলের কোনো বিপদ হয়নি তো রে? কি বিপদ? বকুলের বিপদ? হায় ঈশ্বর, কি হলো আমার মেয়েটার? বকুল রে, তুই কোথায় চলে গেলি মা? সেই তো কোন সকালে ফুল তুলতে গেলি, তারপর কোথায় গেলি মা? কাকা কাকি, তোমরা একদম চিন্তা করো না, আমরা দেখছি কি করা যায়। পারবি ভোলা? বকুলকে খুঁজে আনতে পারবি? তুই যেভাবেই হোক বকুলকে খুঁজে আন ভোলা। কাকা কাকি, তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি বললাম তো বকুলকে খুঁজে নিয়ে আসবো। ঠিক, আমরা ওকে খুঁজতেই যাচ্ছি, কেমন? বকুল এখানেই ফুল তুলতে এসেছিল। আশেপাশে খুঁজে দেখি চল, নিশ্চয়ই এখানে কোনো না কোনো সূত্র ঠিক পাওয়া যাবে। হ্যাঁ, সেই বরং ভালো, আমরা বরং খুঁজে দেখি। এই দেখ ভোলা, এখানে কতগুলো পায়ের ছাপ।
হ্যাঁ তাই তো, এগুলো দেখে তো মনে হচ্ছে খুরওয়ালা কোনো প্রাণী এখান দিয়ে হেঁটে গেছে। একেবারেই তাই। এ পায়ের ছাপ আমাদের মতো তৃণভোজী প্রাণীর, আর আমি যদি ভুল না হই তাহলে এগুলো হরিণের পায়ের ছাপ। ঠিক বলেছিস মহেশ, এগুলো হরিণের